আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার কিছু কথা বৃদ্ধাশ্রম নিয়ে, যেখানে বৃদ্ধাশ্রমে খেয়ে খেয়ে থাকে। তবে সর্বপ্রথম লোকে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি, আমাদের সিলেটে বৃদ্ধাশ্রম নাই, আলহামদুলিল্লাহ। বৃদ্ধাশ্রমে খেয়ে খেয়ে থাকে দেখেন, যারা উচ্চশিক্ষিত, সরকারের বড় বড় কর্মকর্তা যারা আছেন, যারা দেশ নিয়ন্ত্রণ করেন, বৃদ্ধাশ্রমে এরাই বেশি। প্রতিটি বৃদ্ধাশ্রমে দেখবেন হয়তো পুলিশ কোনো বড় কর্মকর্তা আছে, নয় ভূমি অফিসের কোনো কর্মকর্তা আছে, মানে অর্থাৎ সরকারি বড় অফিসার যারা যারা উচ্চ শিক্ষিত, তারা বৃদ্ধাশ্রমে। এখানে কোনো কৃষক নাই, শ্রমজীবী কোনো মানুষ নাই, প্রবাসী সংখ্যা কম, এবং হাফিজ আলিম, মাদ্রাসার কোনো শিক্ষক নাই, মসজিদের কোনো ইমাম নাই। তার কারণ হচ্ছে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, শ্রমজীবী যারা আছে, কৃষক থেকে নিয়ে যারা কর্ম করে এবং তার ছেলে সন্তান বড় করার পিছনে এই সৎ হালাল উপার্জনের টাকা ব্যয় করে, এটা হচ্ছে মূল কারণ। আর উচ্চশিক্ষিত বড় বড় অফিসার যারা, এরা ঘুষ এবং দুর্নীতির মধ্যে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়। আর এই দুর্নীতির টাকা দিয়া তার সন্তান পরিবার পরিজনকে লালন পালন করে, তার ফল হচ্ছে বৃদ্ধাশ্রম। এটা আল্লাহ হয়েছেন হারাম। যে খায়, সন্তানরা পিতামাতাকে চাইতে হইলে তার সর্বপ্রথম হালাল খাওয়াইয়া বড় করতে হইব, এবং হারাম যারা খায় আল্লাহ তার জীবন লাগে সংক্ষিপ্ত করলেন। সংক্ষিপ্ত মানে শুধু বয়স বা হায়াতি কম এটা না, বিভিন্নভাবে। তো এই একটা দিক হইল এই হারাম খাওয়ার ফল। তো যতটা বৃদ্ধাশ্রম দেখছি, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে উচ্চশিক্ষিত এবং এই অর্থশালী যারা, এরা এই অর্থর উপার্জন বেশিরভাগই হারাম পাবে। একজন চাকরিজীবী হয়তো 40,000 50,000 বেতন পায়, প্রবাসী কোনো প্রবাসী নাই 30,000 40,000 বেতন নাই। কিন্তু প্রবাসী যারা আছে বা দেশে যারা হালালভাবে ব্যবসা করে, 30-40,000 ইনকাম করে মোটামুটি তার ফ্যামিলি চলে, স্বাভাবিক চলে। কিন্তু 20,000 30,000 বেতনে একটা চাকরিজীবী দেখা যায় কোটি কোটি টাকার মালিক। এই মালিকগুলা এই বৃদ্ধাশ্রমে। তো ভিডিওটা শেয়ার করবেন যারা উচ্চশিক্ষিত এবং সরকারি কর্মকর্তা আছেন, এবং বিদেশ এবং দেশে যারা অসৎ উপায়ে উপার্জনের চেষ্টা করেন, শুধু টাকার প্রয়োজন তাদের উদ্দেশ্যে। এটা দুনিয়া এবং আখিরাতর লাগি একেবারে জীবন ধ্বংসর দিকে ফেলছে। যারা যে কোনো উপায়ে টাকার প্রয়োজন, তাদের কাছে উদ্দেশ্যে বলি, যারা বৃদ্ধাশ্রমে আছে এদের দিকে একটু তাকান। এরা টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, শিক্ষিত ছেলেমেয়ে বানানোর পরও কেল লাগে বৃদ্ধাশ্রমে। একটু দেখবেন আর বিবেচনা করবেন যে যে কোনো জায়গা থেকে টাকা উপার্জনের এই জায়গাটা একটু বিবেচনা রাখবেন। যে কোনো জায়গাতে টাকা উপার্জন হালাল হারামের দিকে না চেয়ে উপার্জন করলে দুনিয়া এবং আখিরাত নষ্ট।